বিসমিল্লাহির রহমানির রহিম। আমার ফেসবুকের সকল বন্ধু ও সকল শিক্ষার্থী সকলের প্রতি রইল আমার সালাম, আসসালামু আলাইকুম। তো আমি একটি আজকে গুরুত্বপূর্ণ অঙ্কের সমাধান দেব চাকরি প্রার্থীদের জন্য, উৎপাদক বিশ্লেষণ। তো এই নিয়মের অঙ্ক m⁴, অর্থাৎ অঙ্কটা দেখো m⁴ - 7 m² + 1। তো m⁴ আছে, এখানে x⁴ থাকতে পারে, আবার a⁴ থাকতে পারে, আবার z⁴ থাকতে পারে, a⁴ থাকতে পারে। ঠিক আছে, এই নিয়মের অঙ্ক অনেকবার বিভিন্ন চাকরির পরীক্ষায় অনেকবার এসেছে। তো এই অঙ্কটা অবশ্যই তোমরা গুরুত্ব সহকারেই দেখবা। তো দেখো অঙ্কটা দেখো, অঙ্কটা আমি লিখছি m⁴ - 7 m² + 1, এটা হচ্ছে মূল অঙ্ক। তো এটাকে যদি আমি সমাধান করতে যাই তো কিভাবে করব? তো সমাধানের আগে আমি একটা বক্স নিয়ে নিলাম, একটু এদিকে তাকাও। ঠিক আছে, m⁴ - 7 m² + 1। তো আমি এই নিয়মের একটা উৎপাদক বিশ্লেষণ আগেও দিছিলাম, দিয়ে বলছিলাম যদি কোনো কিছু মিডিল ফ্যাক্টর করা না যায় উৎপাদক বিশ্লেষণে, তাহলে তোমাকে চিন্তা করতে হবে a + b² এর সূত্র, নতুবা হচ্ছে a - b² এর সূত্র। কিসের সূত্র? যদি উৎপাদক বিশ্লেষণ করা না যায় তাহলে অবশ্যই তোমাকে দুইটা জিনিস চিন্তা করতে হবে, একটা a + b² এর সূত্র আর একটা a - b² এর সূত্র। তো a + b² এর সূত্র কি? a² + 2ab প্লাস কি বি স্কয়ার, আর এটা সূত্র হচ্ছে a স্কয়ার মাইনাস 2ab প্লাস কি বি স্কয়ার, এই দুইটা সূত্র। তো আসি, এটাকে যদি আমি ভাঙাই, এম স্কয়ার বি এর উপর কি দিলাম? স্কয়ার মাইনাস। আচ্ছা, যেহেতু আমাদের এখানে মাইনাস আছে, এখানেও মাইনাস আছে, আচ্ছা আমি মাইনাস দিলাম, সূত্রের কি নিলাম? 2। ঠিক আছে, তাহলে সূত্রের 2। এ মানে এখানে ভিতরের অংশটা, এ মানে কি ভিতরের অংশটা, এ মানে কিসের অংশটা? ভিতরের অংশটা, এ মানে এম স্কয়ার। আচ্ছা, বি মানে এই শেষের অংশটা, বি মানে কি শেষের অংশটা, বি মানে কি নিলাম? 1 প্লাস বি মানে 1 এর উপর কি দিলাম? স্কয়ার। তো এখানে দেখো আমাদের হইলো m⁴ হইলো মাইনাস সূত্রে 2 নিলাম 2m² + 1। আচ্ছা, আমার এখানে হচ্ছে 2m², কিন্তু আমার প্রশ্ন এখানে দেওয়া আছে কয়টা? 7m²। তাহলে আমার এখানে কি সাইন আছে? মাইনাস। এইজন্য আমি মাইনাস দিলাম, 5 কি দিলাম? m²। অর্থাৎ মাইনাস মাইনাস যতগুলো মাইনাস থাকে এভাবে মাইনাস থাক, সাইন হবে মাইনাস, আর সংখ্যা হবে কি? সংখ্যা হবে যোগ। সংখ্যা হবে কি? যোগ। কখনকার ক্ষেত্রে? যখন মাইনাস সাইনগুলো ব্র্যাকেটের বাইরে থাকবে তখন সাইন হবে মাইনাস আর সংখ্যা হবে কি? যোগ। তো আমি এখানে 7m² মিলাইলাম, এখানে আমি নিছি -2m², আর এখানে নিছি মাইনাস কি 5m²। তাহলে মাইনাস মাইনাস সাইন মাইনাস, 5টা m² আর 2টা m² যোগ করলে কয়টা m² হবে? 7টা m²। এখন এই পর্যন্ত না হয় আমার একটা সূত্র হয়ে গেছে a - b²। a মানে হচ্ছে m² মাইনাস বি মানে হচ্ছে 1 এর উপর কি দিলাম, অর্থাৎ বি মানে হচ্ছে 1 লিখলাম, এর উপর স্কয়ার দিলাম, তাই a - b²। এখন 5m²। এখন আমার প্রশ্ন হলো এই 5m²টাকে কোনো মতে ভাঙা যায় না। কারো উপর স্কয়ার করলে কি 5 হয়? হয় না। 5 কে কখনো ভাঙা যায়? যায় না। এখন যদি ভাঙা না যায় তাহলে তো আমার অঙ্কটাও সমাধান হচ্ছে না। আচ্ছা, এখন আমার কথা শুনুন, যদি ভেঙে সমাধান করা না যায় তাহলে আমাকে চিন্তা করতে হবে এই জায়গাতে তোমাকে কি দিতে হবে, অর্থাৎ তখন প্লাস সাইন আসতে হবে। কোন সাইন আসতে হবে? প্লাস সাইন। কোন সাইন আসতে হবে? ভালো করে মনে রাখবা, তাহলে আমাকে এখানে প্লাস সাইন আসতে হবে। কি সাইন আসতে হবে? প্লাস সাইনে। তখন এখানে আমাকে, অর্থাৎ দেখো আমার এখানে মাইনাস সাইন থাকবে, এখানে আসতে হবে প্লাস সাইনে। তো এখানে আমার আছে -7m²। কি আছে? -7m²। এখানে আমি লিখছি কি +2m²। তাহলে আমাকে অবশ্যই -7m² মিলাইতে হবে এই লাইনে। তো এখানে যদি আমি -9m² দেই, কি দেবো? -9m²। তাহলে 9টা m² থেকে প্লাস 2টা m² যদি বাদ দাও তাহলে মাইনাস কি হবে? 7m²। তো একটু দেখো, -9m² প্লাস 2m², তাহলে 9টা m² থেকে যদি 2টা m² বাদ দাও তাহলে মাইনাস কি থাকবে? যেহেতু মাইনাস সাইন বড়, -7m²। তো মূল অঙ্কতে আসো। তাহলে মূল অঙ্কটা কি? m⁴ - 7m² + 1। তাহলে আমি এটাকে ক্যালকুলেট করে তোমাদেরকে দেখাই দিয়েছি। m² দিয়ে এর উপর স্কয়ার দিলাম, প্লাস সূত্রে 2, a মানে এখানে ভিতরের অংশটা, a মানে m², b মানে শেষের অংশটা, b মানে 1, প্লাস b মানে 1 এর উপর কি দিলাম? স্কয়ার। এখন আমার এখানে 9টা m² -9m² লেখার কারণটা কি? কারণ এখানে আমার আছে কি -7m², তোমাকে মিলাইতে হবে। এখানে আমি প্লাস 2m² মানে অতিরিক্ত 2টা m² নিছি, এইজন্য -9m² থেকে প্লাস 2টা m² যদি বাদ দাও -7m² হবে। তাহলে দেখো এই পর্যন্ত a + b² এর সূত্র হইছে m² দিয়ে এর উপর স্কয়ার প্লাস সূত্রে 2, a মানে m², b মানে 1, প্লাস b মানে 1 এর উপর স্কয়ার। তাহলে m² + 1 দিয়ে এর উপর কি দিলাম? স্কয়ার। m² + 1 দিয়ে এর উপর কি দিলাম? স্কয়ার। তার মানে a + b² এর সূত্র মাইনাস এই 9m²টাকে এখন কিন্তু ভাঙা যাবে। আগে যখন আমি 5 নিছিলাম এখানে তখন কিন্তু একে ভাঙা যাইতো না, কিন্তু 9m² কে ভাঙা যায় কিভাবে? 3m এর উপর যদি স্কয়ার করো তাহলে হচ্ছে কি 3 × 9m²। তো এখানে আমি লিখছি 3m এর উপর কি দিছি? স্কয়ার। তো এইটাকে তোমরা ধরবা a, এটাকে তোমরা ধরবা কি? b। তার মানে a² মাইনাস কি b² সূত্র হচ্ছে। তো আমরা তো জানি a² - b² সূত্র কি? a² - b² সূত্র a + b * a - b, অর্থাৎ একবার প্লাস একবার কি মাইনাস। তো আমি লিখছি m² + 1
প্লাস 3m, আরেকবার লিখছি m স্কয়ার প্লাস 1 মাইনাস কি 3m। ঠিক আছে, তাহলে আবার বলতেছি a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র হচ্ছে a প্লাস b ইনটু a মাইনাস b, অর্থাৎ একবার প্লাস, অর্থাৎ যার সামনে মাইনাস সাইনটা থাকবে সে একবার হবে প্লাস আর একবার হবে কি মাইনাস। এটাই হচ্ছে আমাদের উৎপাদকে বিশ্লেষণের উত্তর। তো এই নিয়মের অঙ্ক অনেকবার বিভিন্ন চাকরি পরীক্ষায়, ধরো ব্যাংক, তারপর হচ্ছে বিসিএস, প্রাইমারি, শিক্ষক নিবন্ধন, অনেকবার এসেছে, আমি নিজেও অনেকবার এই অঙ্কটা ফেস করছি। তো ইনশাআল্লাহ তোমরা আমার ভিডিওটা যদি ভালো করে দেখো মনোযোগ সহকারে, এই নিয়মের অঙ্কটা আর কোনো ধরনের সমস্যা হবে না। তো আমার ভিডিও যদি তোমাদেরকে ভালো লাগে অবশ্যই বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে দিবা, আর আমার আইডিতে ফলো দিয়ে রাখবা। নতুন নতুন ভিডিও আসা মাত্রই তোমাদের দেখতে পাও। ধন্যবাদ সবাইকে।